হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদেরকে রামেসেস ডেইলি লাইফে স্বাগতম। আর হাতে দেখছো আমি একটা নেল পালিশ দিয়েছি। আর এটাকে দেখি সবাই বলে, আমি বলে কলমের কালি লাগিয়েছি। আসলে আমাদের বোঝাতেই পায় না যে এটা একটা নেল পালিশ। বোঝার মিটছি না ওরা। আর দেখতেই পারছো বাহিরে অনেক বৃষ্টি। আর এই বৃষ্টিতে আমার বুক ছটফট করছে বাহিরে যাওয়ার জন্য। আর ওই যে ছোট্ট সোনা মনে যাচ্ছে, আসলে ওকে দেখে আমার শৈশবের কথা মনে পড়ে যেত। আমরাও ছোটবেলায় মক্তবে যাওয়ার জন্য তাড়াহুড়ো করতাম। ও আমাকে দেখে ভয় পেয়ে মুখ আটকেছে। এরপরে আমি চলে গেলাম ছাদে একটু এনজয় করতে। আর যে অবস্থা পরিবেশের, না চলা যায় না ফেরা যায়। যা হোক, মেলা কষ্টে আমি ছাদে এসে পড়লাম। আর ছাদের অবস্থা আমার থেকেও খারাপ। বৃষ্টির পানিতে আসলে সবকিছু জমজমাট। আর আমি আমার বারবার নখগুলো দেখছিলাম, আমার একদম পছন্দ হচ্ছিল না আমার নখগুলো দেখে। তারপরে চলে গেলাম আমার এই অ্যালোভেরা গাছের কাছে। ও মা, যে দেখি এদিকে আমার থেকে বেহুল অবস্থা। গাছগুলো মরে একদম শুটকে পড়ে আছে। তারপরে আর কি আর বলার, এগুলোকে ভালো করে দেখলাম, ঘাস গজিয়ে গেছে, ইস, অবস্থা খারাপ। আর এখান থেকে আমি 2টা অ্যালোভেরা নিয়েছিলাম, বেশ ভালো উপকার হয়েছে। নার্স ভালো করে এগুলা দেখছিলাম। এরপরে আমি আমার লেবু গাছের কানে চলে গেলাম। এখানে দেখেও মা, পাতা পাতা ভরা লেবু, আর গন্ধ কিছুই নেই। কিন্তু তলায় গেলে লেবুর অভাব দেখবেন, আসলে ওটা দেখাতে পারি নাই। আর এখানে আমি আমার নূপুরটা দেখছিলাম, ঝমঝম আওয়াজ হচ্ছিল। আর আমার অনেক ভাল লাগছিল এই আওয়াজটা। যাই হোক, ভালো করে একটু দেখছিলাম ভিডিওতে কেমন হয়। এরপরে চলে গেলাম আমার প্রিয়তমা সফেদা গাছের কাছে। এখানে দেখেও মা সফেদা ধরে গিয়েছে অলরেডি। আর এখানে এখনো ধরে নাই, ছোট ছোট বোটা ফুটেছে কেবল। আর একটু ওই পাশে গিয়ে দেখলাম ভালোই সফেদা ধরেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপরে আর কি, অনেক বাতাস হচ্ছিল ছাদের উপরে। আমি এই বাতাসে এত পাগল হয়ে গিয়েছি, মন জোড়ানো বাতাস। আর পাতা দেখলেই বোঝা যাচ্ছে রাইস। কিন্তু তারপরেও আমার মন ঠান্ডা হচ্ছে না, কারণ আমার চটপট করছে বাহিরে যাওয়ার জন্য মন। আর কি বলো গাইস, কিছু আর বলার নেই। তারপর ওই দেখো সবাই গোল মিটিং করছে মক্তবে যাওয়ার জন্য। আর আমি ওদের ডাকছিলাম, ওরা আমার কথায় পাত্তাই দিল না, কারণ ওরা তো আমার কথা শুনেই নাই। আর এখানে আমার আম্মুর প্রিয়তমা সুপারি গাছে সুপারি ধরেছে। বাই, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।